বাংলা সিনেমাতে তো কত কিছুই দেখানো হয়, বিন বাজালে সাপ চলে আসে। আরে সাপের তো কানই নেই, বিন বাজানো সে শুনবে কি করে? কি করলেন আপনি? এই সাবধানে কথা কবেন। সরু কাকা আপনার কাছে সাবধানে কথা কবেন। আমি নঙ্গর না, আমি উগান্ডা। এই দুনিয়ার এমন কোনো সাধ্য নেই যে আমার খুন কামে, বুঝতে পারছেন? ও দেবদব সেমরি আমগো গুষ্টি তুলা কথা কইছে। ও, তাহলে তো খুব খারাপ করেছে। হ্যাঁ, ও তো খারাপ সেমরি। আচ্ছা, ওর স্বভাব কেমন খারাপ বলো তো? ওর তো চরিত্র খারাপ স্যার। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে তুমি যাও, রাতে দেখা হবে। হ্যাঁ স্যার, রাইতে আমার একটু বাড়ি থেকে আনতে যেতে পারবেন? কেন পারবো না, তুমি বললে অবশ্যই পারবো। আচ্ছা, তাহলে আমি যাই। ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম কাহা। অনুসলাম, আচ্ছা কি অবস্থা তোর? কথা দেখি, তোর বাপে নাকি লাঠি বানাইতেছে জরুরি মারার লেগে, হ্যাঁ? আপনি জানেনই তো কাহা, আব্বার রাগ একটু বেশি। আরে সেটা তো জানি, কিন্তু ময় মুরব্বী মোরল মাতুব্বর বলেও তো একটা কথা আছে। এদেরকে কইলে সালিশির ব্যবস্থা করে দেয়, লাঠি বানানোর কি দরকার? আরে খুনাখুনি হইলে তোর বাপের কে রক্ষা করব? পুলিশে তো ধরে নিয়ে যাইব। তা তো জানি কাহা, কিন্তু ওই জরু কাহা যেভাবে ঘোষণা দিচ্ছেন যে উনি সালিশে থাকবেন না, তাহলে তো সালিশই হইব না। আরে সমস্যা হইতেছে গিয়া তোর বাপের যেমন মাথা গরম, জরুরও সেরকম মাথা গরম, দুইটা মাথা গরম এক হয়ে গেছে গিয়া। আপনি একটু বুঝাই কোয়েন কাহা, জরু কাকা যেন ওই সালিশে আসে। আরে বুঝাইছি, আমার কথা কানে নেন। জব্বার কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। আপনার কাছে যাচ্ছিলাম, কি ব্যাপারে? একটু জরুরি কথা আছে। কাহা, আমি আসি। হ্যাঁ, এই ফরা, তোমার সাথে কথা আছে, একটু দাঁড়াও। কাকা, আপনি তো সবকিছু শুনেছেন। ওই ঝরু কাকা ঘোষণা দিছে সে সালিশে থাকতে পারবে না। এই ব্যাপারটা নিয়ে আমি হেলাকে কথা বলছি, কিন্তু হে তো তেরামি করে, আমার কোনো বুঝিসই মানতেছে না। এখন বুঝ না মানলে কিন্তু পরিণতি খুব খারাপ আছে। পরিণতি খারাপ হলে হইব, আমি কি করব? আমার কথা যদি সে না শুনে তাহলে আমার কি করার আছে? সে তো আসলে অনেক বেশি বাড়াবাড়ি করতেছে, নিজের মেয়ের নির্দোষ মনে করতেছে। তার মেয়ে যে কত খারাপ, তাই না রে? কত যে খারাপ সে ভাবতেছেই না। তোকে যাইস এই দেখো, আমার এর মধ্যে টানিস না। আচ্ছা, ঠিক আছে, আসলে সেটে যায়, সব সেটে যায়। কি করবেন তাড়াতাড়ি কোন। না, অনেক করছিলাম কি, ওই যে পড়াশোনা নিয়ে তুই কি চিন্তা করলি? আপনি এই কথাটা করানোর জন্য আমার এইভাবে খাড়া করাইছেন? আচ্ছা, খালি খালি চেতিস কেন? মানে বস কইছে কি তোর পড়াশোনা সব খরচ দেবে, এর জন্যই আমি জিজ্ঞাসা করলাম। আব্বা আমারে ভর্তি করাইতে রাজি হয়েছে। ও, তোর আব্বা না খামাখা তোর পড়ালেখা বন্ধ করে দিছিল, খামাখা। কেন? তখন কি আপনি বাধা দিছিলেন? না, তা দেই নাই। তাহলে এখন এই কথা করতেছেন কেন? আচ্ছা, তুই সবসময় এরকম তেজ দাহে কথা কস কি জন্য? তোর মুখে কি একটু হাসি ফোটে না? আমার সাথে একটু হাসি কথা করতে পারিস না? আচ্ছা, হাসলি তোরে কেউ কিছু কবে? মানে সমস্যাটা কেমন কদিন? ওই রুহিরে যতদিন আমার পায়ের নিচে আইনে না ফেলাইতে পারবো ততদিন আমার মুখে হাসি ফুটবো না। আর আমি উগান্ডা কইছি তো, রুহি আর রুহির বাপ দুইজনই তোর পার কাছে আসবে, আমি কইছি তো। আগে আইনা ফালান, তারপর আমার মুখে হাসি দেখেন। এখন আমি যাই। আচ্ছা শোন না, এই খবরদার, খবরদার আমার হাত ছাড়েন। আমি বুঝলাম না তো, যেই সুযোগ পাই সেই আমার হাত ধরে ছাড় করতেছি। না মানে তুই যাচ্ছিস কোনে? সাতটা ভাইয়ের দোকানে। ও, তাহলে এক কাজ কর, তুই আমার মোটরসাইকেলে ওঠ, আমি তোর ছাত্রের দোকানে নামা দিচ্ছি। আমার খায়া দেয় কোনো কাম নাই, আমি আপনার মোটরসাইকেলে উঠি না। আরে শোন, আমি তো জোরে ব্রেক করবো না, আস্তে আস্তে ব্রেক করবো, আস্তে আস্তে চালাবো, কোনো সমস্যা হবে না, মজা পাবি নি, চল। আমি তো এই জোরে আর আস্তে ব্রেকের কথা কইতেছি না, আমি কইতেছি গ্রামের মানুষের কথা। আপনার সাথে আমাকে যদি আপনার মোটরসাইকেলে দেখে তাহলে মানুষ কি ভাববে? হ্যাঁ, মানুষ তো কথা করতে ছাড় দিব না। আরে এই বিষয়ে যে কথা কবে তারা গুলি করে ফুটো করে দেবো না। আপনার এই গুলি করে ফুটো করার কোনো দরকার নাই, আমারে আপনার মোটরসাইকেলে না নিলে তো হয় না। আচ্ছা, তার মানে তুই মোটরসাইকেলে উঠবি না? জি না। একবার একটু পাশে বসতি, উঠে। জি না। শেষবারের মতো রিকোয়েস্ট করতেছি, ফরা একবার একটু ওঠ আমার মোটরসাইকেলে। এই, আপনার কইছি না আমি উঠবো না। আচ্ছা, যা, ওঠ। আচ্ছা, 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 আচ্ছা। আমি মনে হয় উগন্ডর মোটরসাইকেলে ওঠার জন্য একেবারে পাগল হয়ে আছি। তাই মাঝের ছাড়ে যদি একটা মোটরসাইকেল থাকতো তাহলে তার সাথে ঘুরতাম। কিরে, তোর ঘররা নিয়ে নাকি গেরাবে সালিশ বসতেছে? হ্যাঁ,
আব্বাই কইছে ওই সালিশে আব্বাই যাইব না। কে যাইব না কে? যা কি করব, ওই কাশেম মাতবর তো ওইখানে গিয়ে আমগো বিরুদ্ধে রায় দিব, এর জন্য আব্বাই যাইব না। আপনি একটু উগান্ডারে কইয়া দিন তো, ও কিন্তু আব্বার লগে অনেক খারাপ ব্যবহার করে। ওই হারামজাদারে কয়ে কোনো লাভ নাই, এক কান দিয়ে হুনে আর এক কান দিয়ে বাই করে দেয়, খুবই শয়তান। তাও একটু কইয়া দিন। আব্বাই তো মনে করেন একদম একলা হয়ে গেছে, জব্বার কাকা এখন তার সাথে নেই। আব্বার ধারণা জব্বার কাকা দুবাই মন্ডল থেকে টাকা হাওলাত করে দেখা মন্ডলকে ব্যাপারে কিছু বলেন। কস কি তুই? হ্যাঁ হ্যাঁ, জব্বর কাকা মন্টুর কাছ থেকে টাকা হাওলাত করে? আর কি কইলাম, আপনি চিন্তা করেন, যারা ওর বাড়িতে কামলা খাটতো তার কাছে গিয়া টাকা হাওলাত করে। আমি তো শুনছি মন্টু নাকি গিয়া তার বাড়িতে চেয়ারেও বসে। টাকা হাওলাত দিছে বইবো না, দুবাই মন্টু তো এইটাই চায়। ও কিন্তু ভাবি কলেজে যাওয়ার সময় ডিস্কোর লগেও কথা করার চেষ্টা করে। কি কস? হ্যাঁ ভাবি, ওর ধারণা হয় টাকা দিয়ে জব্বার তালুকদারে কিনছে দেখে সবাইরে কিনতে পারবে। ওই বাঁকা আর উগান্ডারেও তো টাকা দিয়ে হাত করে রাখছে। ভাবি আপনি ঘুটি বেড়ে ওর বাসায় যাইতে দিন। আপনার গুড্ডি বাড়ি বসে যেতে দিন না, তোর গুড্ডি বাড়ি পেটে হজম হয় না কেউ বাড়িতে না গেলে? তারে নিয়ে তো গ্রামের লোকজন নানান কথা কয়, সে নাকি পুরুষ মানুষ দেখলেই কাছে টানে। দেখা যাবে কোনদিন ঘুড্ডি বাইরে তাই না নিজের ভাইলে ফালাই দিছে। এত সাহস পাইবো না তোর গুড্ডি ভাই। তোর গুড্ডি ভাই খুব ভালো করে জানে ওই মুক্তামণির পাল্লায় পড়লে আমি তারে কচু কাটা করুম। তারপরেও ভাবি ঘুটি বাইরে একটু চেক দিয়ে রাখো। আমি তাহলে এখন যাই। যাবি কি রে? ভাত তো হয়ে গেল, ভাত খেয়ে যা। না ভাত খামো না। এই ভাবি ডিস্কো কয়দিন থাকবো আর ফেব্রুয়ারি? জানি না। ওরা তাড়াতাড়ি আইতে কম, ও কিন্তু অনেক ক্লাস মিস যাইতেছে। ডিসকো জানে এই হুশ আছে, ক্লাস মিস যাইতেছে। তুই কিন্তু রাত্রিটা তাড়াতাড়ি চলে আসিস। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম, রান্না করো। আচ্ছা, ঘুরটি তো মুক্তামণির পিছে ঘুরে, কিন্তু কোনো সম্পর্ক করব এত সাহস কি পাইব? ওখানটা তুই কি জরু কাকার লগে ওই সালিশের ব্যাপারে কথা কইছিলি? হ্যাঁ কইছি, ঘাওড়ামি করতেছে। আমার কি কয় জানিস? কি কয়? আমি যাব না, তুই যা করতে পারিস করিস। এই ঝরু তালুকদারে যে আমি কবে ফুটো করে ফেলাই দেবো, ফুটো করে দিয়ে তারপর ওর মেয়েটারে বিয়ে করবো। আরে তার ওই মাইয়া তারা বিয়া করালে কান্তাছে। আরে আমি জোর করে বিয়ে করুম, একদিনের জন্য হলেও বিয়ে করুম, তুই দেখিস। এই এটা তুই জীবনেও পারবি না। আর ওইটা কোনো মেয়ে হইলো? আর শোন, ওই মেয়ে জীবনেও তোর বিয়া করবো, মরে যাবো তাও তোর বিয়া করবো না, দেখিস। আরে তাহলে তুলে নিয়ে যাবো। হ্যাঁ তাড়াতাড়ি, এ তো আউল ফাউল কথা একদম বাদ দিতে হবে না। শোন ভাই, আব্বাস চেয়ারম্যান তোর মাথার উপর থেকে যদি হাতটা সরায় নেয় না, তুই কিন্তু জিরো, শূন্য। সে ছাড়া তোর কোনো মূল্য নাই রে ভাই। সে যদি সইরা যায় না, দুই দিনের মধ্যে তুই খুন হয়ে যাবি, তোরে মাইরা ফেলাইবো। আর শোন, এসব করে কয়দিন চলবি? কয়দিন পরে দেখবি তোর থেকে বড় মস্তান গজায় গেছে, তার ফালিঙে তুই মাথা নিচু করে নিচ্ছিস। আরে তুই বুঝতেছিস না, ও যে আমার চর মারছে, এই চরটাই তো আমি বলতে পারতেছি না। ভুলা যায় রে ভাই, ভুলা যা, নতুন করে চিন্তা কর। নতুন করে তো চিন্তা করতে চাইছিলাম, একজনকে পছন্দ করছিলাম। কস কি? কেরা পছন্দ করছিল রে? এটা তারা কওয়া যাবে না। কওয়া যাবে না? হ্যাঁ, এই কে কে? না না, তোর কওয়া যাবে না। আরে আচ্ছা কসি, তুই কাউরে কবি না তো? কাউরে কম না, সত্যি? সত্যি। এই যে তোর মাথা সেটা দীপালি। দীপালি? হ্যাঁ, আমাদের দুজনের মধ্যে একটা প্রেম প্রেম ভাব হয়েছিল। শোন শোন, ওইটা প্রেম না, দীপালি তোর লগে প্রেমের অ্যাক্টিং করছিল রে ভাই। দাঁড়া বেটা, কি করছিস? আমার কথা হন, দীপালি তোর হাত থেকে বাঁচার লিগা তোর সাথে প্রেমের অ্যাক্টিং করছিল। যদি সে তোর প্রেমে পইরাই থাকতো, তাইলে সে যে চলে গেল, পরে বইলা গেছে, তাইলে এইটারে তুই প্রেম কিলিয়া মনে করতেছিস রে ভাই। শোন, যে দীপা যে পলায় গেছিল এর লিগা সাহায্য করছিল কে? দীপালি। এই কারণে তুই দীপালির উপরে খেপা ছিলি না। এই যে খেপা ছিলি, সেটারে সামাল দেওয়ার জন্যই ও তোর লগে প্রেম প্রেম অভিনয় করছে। আরে ভাই রে, এরা হলো অভিনয় শিল্পী, কাউরে ভালোবাসে না, ভালোবাসার অভিনয়টা করে। আর শোন, সারাটা জীবনকে এই মাস্তানি করবি যে ফুটা করে দেবো, ফুটা করে দেবো, এই সমস্ত কথা কবি? আব্বাস চেয়ারম্যানের মতো লিডার হইতে হবো না? ওইটা হইতে হইলে নিজের পরিবর্তন কর, বুঝতে পারছো? চল আমার বাড়িতে নামায় দে, তারপর তুই কই যাবি যাইস না। তুই আইতে যা, আমার মনটা খারাপ। কি হইলো? বিরোহী হয়ে গেলি নাকি?
বাকা তুই যা তো ভালো লাগতেছে না যা। মানে এখন এখানে খাড়ায় কি করবি তুই কানবি এই গাছে এটাকে দীপালি দীপালি কই রাখা দীপালি ও দীপালি এমনি কানবি এই চল যাবো না, করলাম না, তুই যা। ঠিক আছে আমি গেলাম গ্রামের সবাইরে দীপালির ব্যাপারটা বলি গা আই কি বাকা খবরদার, আমি তোর কইছি যে নামাই দেবো না। আয় এই তো লক্ষ্মী ছেলে কোটি কোটি ডিস্টার্ব। দাঁড়া দাঁড়া খারা আরে বাকা পেট স্যার, পেট ধরে। আরে কি আশ্চর্য রে, গলা ধরে আমি চালাবো কি করে? আমি কিছু একটা তো ধরুম কি ধরুম কোনটা ধরলে সুবিধা এমনি চুপ করে বস থাক, এমনি বস। ভাই আমার তো একটা হাত বুঝোস না কিন্তু কি জ্বালাতন করতেছে। আচ্ছা, নাম, তাহলে যাও, যাও, নামু যাও। মামি যা। ঠিক আছে নাম এই দীপালির কথা কি বস বস কি বস, বলছো? বস বস তাইলে ধরুম ধর। সব সময় যন্ত্রণা করবি না চলে যা যাও, যা চেপে দাও। ধরছি কর যা আসসালামু আলাইকুম আঙ্কেল, ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? ভালো নাই বাবা, বহুত উৎপাতের মধ্যে আছি। হ্যাঁ হ্যাঁ, সেটা কিন্তু আমি জানি। ওই যে দুর্বৃত্ত উগান্ডা আপনার উপর খুব উৎপাত করছে না? হ, তুমি ঠিকই কইছো বাবাজি। তুমি নিশ্চয়ই ফোয়ারার ঘটনাটা জানো, নাকি জানো না? জি জি জানি আঙ্কেল, এটা তো এখন টক অফ দ্য ভিলেজ, গ্রামের সবাই এটা নিয়ে আলোচনা করছে। হ বাবাজি, এইটা লইয়া গ্রামের সালিশ বসাইতেছে। সালিশের উদ্দেশ্য হইলো আমারে অপমান করা। আমিও সাপ সাপ কয়া দিছি, ওই সালিশে আমি যাবো না। ভালো করেছেন, খুব ভালো করেছেন। তবে আপনি কিন্তু একটা কৌশল অবলম্বন করতে পারেন। কি কৌশল? ধরেন আপনি সালিশে গেলেন, গিয়ে বললেন যে আমার মেয়ে ছোট্ট একটা ভুল করে ফেলেছে, আমি সেই জন্য দুঃখিত। মাস্টার, তুমি আমার ওই মন্ডল গো কাছে মাপ চাইতে কইতেছো? না 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 না, আপনাকে মাফ চাইতে বলছি না, আপনাকে বলছি ভুল স্বীকার করতে। এটা কিন্তু শাস্তির হাত থেকে বাঁচার একটা উত্তম কৌশল। আমি কোনো কৌশল করতে চাই না মাস্টার। ঠিক আছে, আপনি আপনার সিদ্ধান্তে স্থির থাকুন। আমি তাহলে আসি। বাবাজি একটু দাঁড়াও, তোমার লাগে একটু কথা কম। কি কথা আঙ্কেল? ওই যে আমার মায়াডার পড়ানোর ব্যাপারে, যেহেতু তুমি ওরে পড়াইবা। জি জি বলুন। বাবাজি, আমার মা মরা মায়াডা খুব আদরের। হ্যাঁ আমি জানি তো, সে কারণে তো ওকে অনেক যত্ন নিয়ে পড়াবো। আমি তো সেইটাই কইতে চাইতেছি মাস্টার। আরে ডিস্কো তো লেখাপড়ায় অত মনোযোগী না, অত ভালো না, কিন্তু আমার মাইয়া লেখাপড়ায় খুব মনোযোগী। একবার যদি তুমি যেটা বুঝাইবা, দেখবা কত সুন্দর বুঝা গেছে। বাহ, তাহলে তো খুবই ভালো। হ, তুমি ওরে পড়াইলেই বুঝবা। হ্যাঁ হ্যাঁ, আপনার মেয়ে তো খুবই কোমল মনের মেয়ে। হে বাবাজি, আমার মায়াডা খুবই কোমল মনের। এই যে ডিস্কো বাড়িতে থাকে না, গুড্ডি ফুফুর বাড়িতে থাকে। আমার মায়াডা আমার এসে কইলো, আব্বা ভাবি তো বাড়িতে একা একা থাকে, আমি ভাবির কাছে যে থাকি। আমি কইলাম যা। আমি বুঝতে পেরেছি, আপনি নিজেও অনেক স্যাক্রিফাইস করছেন। ঠিক আছে চাচা, তাহলে আসি। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খুব ভালো ছেলে। কিরে মতিন, তোরা ভাত খাবি না? আর কত পরে খাবি? রাত তো মেলা হয়েছে। আমার ঘুম ধরছে, তোরা খাইয়া নিলে আমি ঘুমাতে পারি। এই হুন, কাল সকালে আমার লগে বাজারে যাইবি, খলি লাইব, বাজার টাজার করতে হইব না? আরে তোমার বাজার যাওয়ার কি দরকার? তুমি আমার কাছে টাকা দিও, আমি সকালবেলা বাজার করে নিয়ে আসবো না। ঠিক আছে। মুক্তি, মুক্তি, জি খালা। খাইবার না? না খালা, খামো না। ওমা, এটা কি কর? রাতে উপোস থাকে না, দুগা হলে খাও। খালা খিদা নাই। আরে খাও খাও, আসো তোমরা আসো, ভাত বাড়ি আহো। আমরা ট্রেনিংয়ে ফোনে পাওয়া গেছে। না, কয়েকবার ফোন করছিলাম, কিন্তু মোবাইল তো বন্ধ পেলাম। আমি এখন পড়ে গেছি একটা মান কেজি তার ভিতরে। ওই ট্রেনের বাড়ির লোকজনেরও কিছু করতে পারছি না, আমার থানায় যেতে পারছি না। মানে ফাটা বাসের চিপার ভিতরে আটকায় গেছি আমি। কিছু একটা করেন মতিন ভাই। কি করবো সেটা তো আমি নিজেই বুঝতে পারতেছি না। আচ্ছা এক কাজ করি, কাল সকালে খাবার বাজার করে দিয়ে আমি সোজা বকুল চলে যাবো।
যাই ওই শালা উগান্ডার সাথে আমি ডাইরেক্ট কথা কব, ফেস টু ফেস হবো এবার। আপনি কি মনে করেন উগান্ডা আপনার কাছে শিকার যাইবো? আরে শিকার যাক আর না যাক, ওর সাথে যখন আমি কথা কব না, চোখ দেখলে আমি আন্দাজ করে নেব যে কি হয়েছে। আপনার লোকে আমিও যাবো। না 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 না, আপনার এখন যাওয়া যাবে না, আপনি গেলে বিপদ হয়ে যাবে। আর কি বিপদ হইব? একটার পর একটা বিপদ তো আমার ঘাড়ের উপর আইসেই রয়েছে। আমি আপনার লোকে যাবো। কালে আমি একলা যাবো, তারপর যদি দরকার হয় আপনার হাত থেকে নিয়ে যাবো। এক কাম দুইবার করবেন? আরে একদম 100 বার করতে হলেও আমি করবো, তাও এখন আপনার নিয়ে যাওয়া যাচ্ছে না। আপনি এখন যাতে পারবেন না, চলেন খাইনি, পরেরটা পরে দেখতেছি। চলেন না, স্যান্ডেল তো আসছি আমি, চলেন। আমার হাত নিয়ে উঠে রাখবেন। কি করলেন আপনি? এই সাবধানে কথা কবেন। সরু কাকা আপনার কাছে সাবধানে কথা কবেন। আমি নঙ্গর না, আমি উগান্ডা। এই দুনিয়ার এমন কোনো সাধ্য নেই যে আমার খুন করবে, বুঝতে পারছেন? হ্যালো, জরু কাকা, সালিশে হাজিরা না দিয়ে কাজটা কিন্তু আপনি খুব খারাপ করেছেন। খারাপ করছি তাতে তোর কি? আমার কি সেটা পরে বসবেন। শোনেন, কালকে মায়ের নিয়ে হাজিরা দেবেন, নইলে অ্যাটাক হবে আপনার বাড়িতে। কি কি কইলি? আমার বাড়িতে এটা কইব? হ্যাঁ হবে, আজকেই সেই সিদ্ধান্ত হইছে। ওই, এটা কি মগের মুলুক পাইছিস নাকি? হ্যাঁ, মগের মুলুক পাইছিস? জামুনের সালিশে দেখি তোরা কি করতে পারোস। কি করতে পারি সেটা কালকেই বসবেন। হ্যালো হ্যালো, গাইটা দিছে। খেরা ফোন দিছিল আব্বা? ওই উগান্ডা সালিশে যায় নাই বলে সে আমারে হুমকি দিতেছে, কইতাছে যে আগামীকালে সালিশে যদি না যাই তাহলে আমাকে বাড়ি এটা কইব। কি কইতাছো? হ, আমিও কইয়া দিছি জামু না তোকে সালিশে, দেখি তোরা কি করতে পারোস। আব্বা, আমার মনে হয় আমগো কালকে সালিশে যাওয়া উচিত। কি কইলে? হ আব্বা, আমরা যদি কালকে সালিশে না যাই তাহলে দেখা যাবে যে কাশেম মাতবর একতরফা একটা সিদ্ধান্ত নিয়ে নিছে, আর সে তো মণ্ডলগো পক্ষেরই লোক। তুমি দেখো, তোমার লগে কোনো তালুকদার নাই। এই অবস্থায় যদি আমরা না যাই তাহলে তো আমরা ওগুলোকে একা পারবো না। এর থেকে বরং চল কালকে আমরা দুইজন মিলে সালিশে যাই, বিচার যেটা হোক আমরা মাইনা নিই। তুই আমার মায়া হয়ে এই কথা কইতেছস? হ আব্বা, কারণ যে যুদ্ধে বিজয় হওয়া যাইব না সেই যুদ্ধ পরে থেকে না করা ভালো। আরে বাবারে, সালিশে গেলে ওরা আমাকে অপমান করব। করুক, তুমি তো দেখতাছো সে যাত্রা আনা থেকে শুরু কইরা তোমার প্রতিবাদে কোনো কাম হইছে? গ্রামে ঠিকই যাত্রা আইছে, সেই যাত্রা নিয়ে নানান কাহিনীও হইছে, কেউ তোমার কোনো কথা শুনছে? তুমি কিন্তু তোমার জায়গায় ঠিকই ছিল। এর জন্য কইতাছে আব্বা, চলো কালকে আমরা সালিশে যাই। ঠিক আছে, তুমি কোনো কষ্ট পাও না আব্বা, চলো হইছে, এবার খাইতে যাবা, চলো। হ্যালো মুক্তমণি আপা, আপনি কি এখন একটু ফ্রি আছেন? তাহলে একটু কথা বলতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে কথাটা বলেই ফেলি। আসলে হয়েছে কি, অনেক দিন ধরে এই কথাটা বলবো বলবো ভাবছিলাম, কিন্তু ইনফ্যাক্ট আপনাকে বলতে পারছিলাম না। মাস্টাররা তো হাইসা হাইসা কার লগে কথা কয়? হ্যাঁ, ঘটনার তো সুবিধার মনে হইতেছে না। হ্যাঁ, কথাটা আসলে অনেক দিন ধরে বলছিলাম যে আমি বলবো, মাস্টার, কিন্তু আমি কার লাগে কথা কও? ভাবি, ও আমার এক ভাইয়ার সঙ্গে। ভাইয়া ভাইয়া, জি জি, আমি আপনার সঙ্গে পরে কথা বলবো। আসসালামু আলাইকুম। আমার এক ভাইয়া, পুরনো ভাইয়া, অনেক পুরনো ভাইয়া, মানে ফোন করেছে। ওই ঘরের ভিতরে তো খুব ভালো নেটওয়ার্ক ছিল না, তাই বাইরে এসে কথা বলছিলাম। তুমি ঠিক কইতেছো তো মাস্টার? তোর কথা কর ধরন দেখে কিন্তু মনে হইতেছে কোনো মাইয়া মানুষের লগে তুমি কথা কইতেছো। ছি ছি ভাবি, কি বলছেন? আমি আমার মুক্তা ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম। ঠিক করে কও, বাড়িতে তোমার বউ পোলাপান নাই তো? আমি বকুলপুরের রানী। এই মুক্তা ভাইটা কেডা? হ্যাঁ, একদিন তো তোমার মুখে এই মুক্তা ভাইয়ের নাম কোনোদিন শুনি নাই। আমি যে মুক্তামণির সঙ্গে ফোনে কথা বলছিলাম সেটা ভাবি টের পাইনি। খালি তো ঠিক আছে ঠিক আছে কমনে কস, কাম তো কিছু হইতেছে না। মন মেজাজ ভালো না থাকলে ব্যবসা দেখি। তাহলে মনে হয় ভাবির সাথে কোনো ক্যাসাল লাগছে। কি দাম দিয়ে বিচার হয়? বিচার হয় ভালোবাসা।
তার মানে আমি ধরে নিব আপনি এটা ভালোবাসা দিয়ে বিচার করছেন।